আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমান মহামারী এলএসডি ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে, সেটা আমাদের অনেক খামারকে ধ্বংস করে দিচ্ছে। অনেক বাছুর এবং বড় গরু মারা যাচ্ছে। এর কিছু কারণ আছে। সেটা হলো, এত গরু কেন মারা যাবে, মারা যাচ্ছে কেন? গরু যখন অসুস্থ হয়, বিশেষ করে বাছুর গরুগুলো কিছু খেতে পারে না, তারা চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, মায়ের বুকের দুধটাও টেনে খেতে পারে না। এই সময় আমরা মায়ের বুকের দুধটা দহন করে আমরা বোতলে করে মুখে খাওয়াই, কিন্তু যতটুকু লাগবে তার চেয়ে ওভার খাবার খাওয়াই। এবং অধিকাংশ খামারই সেই দুধটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধটা চলে যায়। আর শ্বাসনালী এমন একটা জিনিস, সেখানে যদি এক ফোঁটা দুধ বা পানি আপনার সেখানে প্রবেশ করে, তাহলে সেটা নিশ্চিত মারা যাবে। তো এটার পরেই দেখবেন যে শ্বাসকষ্ট শুরু হয়, গলার ভিতরে গড় গড় ডাকা শুরু করে, এবং বাছুরটা অল্প কিছুদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যে মারা যায়। এবং বড় গরুর ক্ষেত্রেও সেম। বড় গরুগুলো যখন আক্রান্ত হয়, এই গরুগুলোকেও কিন্তু বিভিন্ন যেমন খুদের ভুট্টা ভাঙা, ধান ভাঙা, এগুলো ভাঙার রান্না করে আমরা বোতলে করে বা বাঁশের চুঙ্গায় করে খাওয়াই। অতিরিক্ত খাবার দাবার খাওয়ার কারণেই দেখা যায় ফুড পয়জন হয়ে মারা যাচ্ছে। তা না হলে এই শ্বাসনালী দিয়ে আপনার খাবার যাচ্ছে, এই শ্বাসনালীতে খাবারের পরেও এটির অতিরিক্ত তীব্র মাত্রায় শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। শ্বাসকষ্টর পরেই আপনার সে গরুটি অল্প 2-1 দিনের মধ্যে মারা যাচ্ছে। তাই বলবো, যাদের গরু অসুস্থ হয়, অতিরিক্ত এভাবে জোর করে খাওয়াবেন না। জোর করে না খাওয়িয়ে ও যতটুকু খাবার খায়, তাকে ডাক্তারের সাথে পরামর্শ করে পদ্ধতিগতভাবে চিকিৎসা করুন। চিকিৎসা চালিয়ে যান এবং জোর করে মুখে তুলে এভাবে আপনারা বোতলে করে বা চুঙ্গাই করে খাওয়াবেন না। বাছুর গরুগুলোকে অতিরিক্ত চাপ দিয়ে জোর করে দুধ খাওয়াবেন না। হতে পারে আপনার সেই খাবারটার কারণেই শ্বাসনালীতে যখন খাবারটা প্রবেশ করে, তখনই কিন্তু আপনার সেই গরুটি বা বাছুরটি মারা যায়। এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। এবং এই রোগ হওয়ার পূর্বে এই রোগের যে আসলেও সঠিক ভ্যাকসিন বর্তমানে বের হয়েছে, লাম্পি স্কিন ডিজিজের অরিজিনাল এলএসডি ভ্যাকসিন বের হয়েছে, একমি কোম্পানি বের করেছে, বা আরও অন্যান্য কোম্পানি বের করেছে কিনা সেটা আমার জানা নাই। সম্ভবত লাম্পি ব্যাক নামে আরেকটি ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিনগুলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় করে নেবেন, তাহলে আপনার গরু বাছুরগুলো লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হবে না, আপনার খামারের পশুগুলো তো ক্ষতি হবে না। তো মূল কথা হলো, আমরা আসলে ভ্যাকসিন করাতে চাই না। অনেকেই দেখা যায় যে এই 100, 200 বা 300 টাকার জন্য ভ্যাকসিন করায় না, পরবর্তীতে অসুস্থ হওয়ার পর আমাদের পশুগুলো মারা যায় এবং হাজার হাজার টাকা খরচ করে ফেলি। কিন্তু আমরা যদি প্রথম দিকেই ভ্যাকসিনটা দিয়ে নেই বা এই 200-300 টাকা খরচ করি, তাহলে আমাদের এত টাকা খরচ হবে না, বা তো বড় একটা হুমকির মুখে পড়তে হবে না। তো আমরা আসলেও এরকম জনসচেতনার অভাবেও আমাদের এটা হচ্ছে। আমরা সচেতন হই, ভ্যাকসিনগুলো করাই, আমাদের খামারগুলোকে সুস্থ রাখি। বন্ধুরা, আক্রান্ত হওয়ার পর বাছুর বা বড় গরুকে আমরা জোর করে বাছুর গরুকে দুধ খাওয়াবো না, এবং বড় গরুকে বিভিন্ন রান্না করে, খুদের আটার বা ময়দার ভুট্টা ভাঙা, ধান ভাঙা, এগুলো দিয়ে আমরা জোর করে খাওয়াবো না। আমরা ডাক্তার সাহেবরা যা বলে, চিকিৎসকরা যা বলে, সেই নিয়ম মেনে চলবো, পদ্ধতিগতভাবে চিকিৎসা চালাবো, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।